একটু দাঁড়ান স্যার, আপনার রিপোর্ট আসছে। স্বাতী সিংহের রিপোর্ট। এই নিন স্যার। ইন্দ্র, এতে অন্য কিছু লেখা আছে, কিন্তু তুমি সেটাই পড়বে যেটা আমি তোমাকে পড়াতে চাই। হে মহাদেব, এই রিপোর্টের সত্যতার সাথে স্বাতীর ওপরে থাকা সমস্ত অভিযোগ মুছে দিও প্রভু। তোমার জীবনের সর্বনাশের পরবর্তী অধ্যায় আরম্ভ হওয়া নিশ্চিত হয়ে গেছে। ইন্দ্র, আর ইউ ওকে? হ্যাঁ, আসলে আমার সাহস হচ্ছে না রিপোর্টটা পড়ার। আমি পড়বো? না, আমি নিজেই পড়বো। আসলে স্বাতীর আর আমার ভালোবাসার আর বিশ্বাসের পরীক্ষা, তাই এটা আমি নিজেই পড়তে চাই। সন্তানের বাবার নাম দেবেশ। নারায়ণ নারায়ণ। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি যে সত্যটাই যেন প্রকাশ্যে আসে। এত দুঃসাহস দেবর্ষি! ইন্দ্র সিংহ লেখা আছে। সন্তানের বাবা আমি, ইন্দ্র সিংহ। না, দেবর্ষি নারদ, আমার পথে বাধা উৎপন্ন করে কি প্রসন্নতা লাভ করেন আপনি? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আমি কোথায় আপনার পথের বাধা হলাম? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার মঙ্গল চাই। আমি চাই না যে আপনি কোনো অপকর্ম করে পাপের ভাগীদারি হন, শুধু সেটাই সুনিশ্চিত করতে এসেছি। নারায়ণ নারায়ণ। শান্ত হন। দেবী পৌলমী, ব্যাস, অনেক হয়েছে। এতক্ষণে তো আপনার ভালো করে বুঝে যাওয়া উচিত যে এই স্থানে আপনার ছলনা, আপনার মায়া, আপনার কোনো ষড়যন্ত্র কাজ করবে না। সঠিক এটাই হবে যে আপনি শীঘ্র, অতি শীঘ্র এখান থেকে প্রস্থান করুন। নারায়ণ নারায়ণ। জয় সন্তোষী মা। স্বাতীর দিকে আর কেউ আঙুল তুলতে পারবে না। আরে এই খবর শুনে মা আর বাবা খুব খুশি হবেন। কি এমন লেখা আছে এই রিপোর্টে? এতে কিছু আলাদা লেখা নেই, সেটাই লেখা আছে যেটা আমি জানি। কিন্তু সবার জন্য, সবার কাছে প্রমাণ করার জন্য এই রিপোর্টে আমার নাম থাকাটা জরুরি ছিল, যে সন্তানের বাবার নাম ইন্দ্র সিংহ। ধন্যবাদ শর্মিষ্ঠা ম্যাম, আপনি আমার সঙ্গে এলেন। এটাই একমাত্র সময় যখন তোমার খুশিতে আমি খুশি নই ইন্দ্র।
সাথে এটা কি অবস্থা করেছো নিজের? আর কেন এমনটা করছো? একটু যদি খেয়ে নাও তাতে কি এমন ক্ষতি হবে তোমার? দেখো, আমাদের খুব শিগগিরই বেরোতে হবে, তাই বলছি সবার আগে কিছু একটা খেয়ে নাও, তারপর তাড়াতাড়ি বেরিয়ে যাবো। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তত ভালো। সরে যাও দেবেশ, আমি বললাম না তোমার সঙ্গে যাব না। মরে যাব কিন্তু তোমার সঙ্গে যাব না আমি। আরে কি বলছো এইসব? কেন এই একই জেদ ধরে বসে আছো তুমি? সাথী দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আরে নিজের দিকে একবার তাকাও। তুমি ঠিক করে কথা বলতে পারছো না। তুমি তো একজন বুদ্ধিমতী মহিলা, অল্প একটু কিছু খেয়ে নাও। কেন এমন করছো? আমি তোমার ভালোর জন্য বলছি সাথী। আচ্ছা একটু জল খেয়ে নাও। এ নাও, একটু জল খেয়ে নাও। নাও, খাও খাও, খেয়ে নাও না একটু। খাও খাও না জল। আরে কেন জেদ করছো? কেন বুঝতে পারছো না? সকাল থেকে কিচ্ছু খাওনি তুমি। সবাই তাদের উপোস ভেঙে ফেলেছে সাথী, শুধু তুমি ছাড়া। এটা কি পতিব্রতা স্ত্রী হওয়ার ড্রামা করছো তুমি? পতিব্রতা স্ত্রীর গর্ভে অন্যের সন্তান থাকে না। দেবেশ, সরি সরি, হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেছে, রাগের মাথায় বলে ফেলেছি। দেখো, আমি তোমাকে কোনোভাবে হার্ট করতে চাই না সাথী। শুধু এটাই বলতে চাই যে নিজের ব্যাপারে না ভাবলে না ভাবো, কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে ভাবো। আরে কেমন মা তুমি, যে অন্য কিচ্ছু দেখতে পারছে না, শুধু নিজের ব্যাপারে ভাবছে? তুমি ভুলে গেছো সাথী যে তোমার গর্ভে আমাদের সন্তান আছে। ওর ব্যাপারে তো একটু ভাবো। একটু কিছু খেয়ে নাও। আমার সন্তানের কি দোষ এতে? আমার দুর্ভাগ্যের ফল ও কেন ভোগ করবে? ও কেন অভুক্ত থাকবে? ও তো কিছু করেনি। ঠিক বলেছ তুমি দেবেশ। হ্যাঁ, আমি জল খাবো, আমার সন্তানের জন্য জল খাবো। জল দাও। হ্যাঁ সাথী, এই তো বুদ্ধিমতীর মতো কথা বলেছ। এই নাও জল খাও। গুড জব। এবার ঠিক এরকম ভাবে বুদ্ধিমতীর মতো আমার কথা শোনো আর আমার সাথে চলো। শুধু আমি তোমাদের দুজনকে সিংহাসন সিংহের হাত থেকে বাঁচাতে চাই। আমার কথা শোনো, আমার সাথে চলো। আর আমি সারা জীবন তোমাদেরকে সুখে রাখবো, খুব ভালোবাসবো সাথী। আমার সাথে চলো প্লিজ, এবার তো কথাটা শোনো। আমি যাব না তোমার সঙ্গে, সে যাই হয়ে যাক না কেন। প্লিজ আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। প্লিজ আমায় ছেড়ে দাও। তুমি আমার সামনে আর অন্য কোনো রাস্তা বাকি রাখলে না, তোমায় অজ্ঞান করে নিয়ে যাওয়া ছাড়া। আমাকে যেতে দাও প্লিজ। এবার আর চিৎকার করতে পারবে না তুমি। আমাকে পারলে ক্ষমা করো। আমি এমন করতে চাইনি তোমার সাথে, কিন্তু তুমি আমার সামনে আর অন্য কোনো পথ খোলা রাখোনি। ভক্ত সাথী, নারায়ণ নারায়ণ। মাতা, এ কি মাতা? দেবেশ, সে তো কোনো কিছু করতেই পিছপা হচ্ছে না। আমার মহাদেবের উপর এবং আপনার শ্রী বিষ্ণুর ন্যায় বিচারের উপর পূর্ণ বিশ্বাস আছে। ওনারা কোনো ক্ষতি হতে দেবেন না। এত দ্বিধার মধ্যেও একটি মাত্র আশার আলো হলো অন্ততপক্ষে ইন্দ্র সত্যটা জানতে পেরেছে। হ্যাঁ মাতা, আমিও তাই আশা করব যে ইন্দ্র যেন অতি শীঘ্র সেখানে পৌঁছে যায়।
খানিকক্ষণ সাথী, তারপর তুমি আর আমি এত দূরে চলে যাব যে সিংহাসন সিংহ তো দূরের কথা, পৃথিবীর কেউ আমাদের খুঁজে পাবে না। দেখলে সিংহাসন সিংহ, আমি, আমার সন্তান আর সাথী তিনজনেই তোমার থেকে মুক্ত। এবার সাথীকে আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ নয়। নারায়ণ নারায়ণ। মাতা, অবশেষে দুই মহারথী সম্মুখ সমরে। কিন্তু মাতা, এবার এবার কি হবে? আরে, ইউ জাস্ট কান্ট স্টপ স্মাইলিং। এত খুশি হতে এর আগে আমি কাউকে দেখিনি। আর দেখতেও পাবেন না, কারণ এর থেকে বড় খুশির ব্যাপার আর হতেই পারে না। যখন থেকে রিপোর্টটা হাতে পেয়েছি আমি এত খুশি যে আমার জীবনের সব সমস্যা দূর হয়ে গেছে। আর এখন চাইছি যেন উড়ে রিসর্টে পৌঁছে যাই আর বাবাকে সব সত্যিটা জানিয়ে দিই। আপনি দেখবেন বাবা যখন সত্যিটা জানবেন যে সাথীর গর্ভে বংশের প্রদীপ রয়েছে, উনি ভীষণ খুশি হবেন। নেমে এসো। আজকে আমাকে এখান থেকে বেরোতেই হবে, তার জন্য সিংহাসন সিংকে মেরে ফেলতে হলেও তাই করব। নেমে এসো বলছি, না হলে এক্ষুনি এই গুলি কাঁচ ফুটো করে সোজা তোমার বুকে ঢুকে যাবে। বেরিয়ে এসো। বেরো। স্টার্ট বন্ধ করো। কাঁচ নামাও, নামাও কাঁচ। স্টার্ট বন্ধ করো। চাবি দাও। এটা কি করছেন আপনি? আরে নেমে এসো তারপরে বলছি। এটা কি করছেন আপনি? সাথী কোথায়? হ্যাঁ, আমি আমি কি করে বলবো সাথী কোথায়? রিসর্টেই হবে হয়তো কোথাও। এই বেশি চালাকি করার চেষ্টা করো না, চুপচাপ বলে দাও সাথীকে কোথায় লুকিয়েছো। আমি আমি কেন লুকোবো সাথীকে? আর ও ও ও কি কোনো ছোট বাচ্চা মেয়ে নাকি যে আমি বলবো লুকিয়ে পড়তে আর ও লুকিয়ে পড়বে? খুব চালাক হয়ে গেছো তাই না? কি করছেন? আরে বাবা, আপনি আমাকে... আমি জানি তুমিই লুকিয়ে রেখেছো। শেষবারের মতো জানতে চাইছি, বলে দাও। বারের মতো জানতে চাইছেন মানে? আমি সত্যি জানি না সাথী কোথায়। ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি জানি না ও কোথায়। এই, বেঁচে থাকার ইচ্ছে থাকলে বলে দাও, আর যদি মরতে চাও বলতে হবে না। কি চাও? না সাথী। এই, এখনো বলে দাও সাথী কোথায়, তাহলে তুমি প্রাণে বেঁচে যাবে। আপনি যা ইচ্ছে করে নিন, কিন্তু সাথীকে খুঁজে পাবেন না। ওকে মেরে পুঁতে দিয়েছি আমি। ভালোই করেছো, মেরে ফেলেছো, আমার কাজ কমিয়ে দিয়েছো। আমি প্রতিজ্ঞা করেছিলাম যারা আমার পরিবারকে কলঙ্কিত করেছে তাদের কিছুতেই ছাড়বো না। সেই প্রতিজ্ঞা আমি পূর্ণ করবই। দাঁড়াও।
কিসের আওয়াজ হলো ওটা? এটা তো গুলির আওয়াজ ছিল। কোথা থেকে এলো? আমার মনে হচ্ছে পিছন দিক থেকে এলো। হে ভগবান, এ কি হচ্ছে? এই গুলির সমস্যা তো থামছেই না। চলো দেখি গিয়ে। এই দাঁড়াও, দাঁড়াও বলছি, না হলে একটা গুলি লেগেছে, আরো একটা লাগবে। আমার হাত থেকে পালিয়ে যাবে কোথায়? সিংহাসন বাবু, কি হয়েছে? আপনি আপনি এত হাঁপাচ্ছেন কেন? কি হলো বাবা, হাঁপাচ্ছ কেন? কাউকে তাড়া করছিলে নাকি? কি হলো বাবা? গুলি কে চালিয়েছিল? এটা তো ইন্দ্রর গাড়ি। দাদা, বাবা, এই যে আসল ডিএনএ রিপোর্ট। তুমি ভুল খবর পেয়েছিলে বাবা, নিজেই পড়ে দেখে নাও যে এতে পরিষ্কার লেখা আছে স্বাতীর গর্ভে থাকা সন্তানের বাবা আমি। ও তোমার বংশের প্রদীপকে জন্ম দিতে চলেছে বাবা। স্বাতী একদম পবিত্র বাবা। এই যে এই দেখো, দেখো এখানে বাবার নাম কি লেখা আছে? ইন্দ্র সিংহ। আমার সাথী, আমাদের সন্তান তোমার বংশের প্রদীপকে জন্ম দেবে। তুই সাথীকে আমার হাত থেকে বাঁচানোর জন্য এসব বানিয়ে এনেছিস। আমি মানি না এই রিপোর্ট। আরে না বাবা, আমি সত্যি বলছি, সাথী গঙ্গা জলের মতোই পবিত্র। তোমার বিশ্বাস না হলে তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো। দেখো বাবা, আমি 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 একদম সত্যি বলছি। তুমি তুমি যা বলবে আমি তাই করতে রাজি। আমি সন্তোষী মায়ের দিব্যি করে বলছি এই রিপোর্টটা সত্যি। আর কত নিচে নামবি রে ইন্দ্র? তা ওই দুশ্চরিত্রা মেয়েটার জন্য যে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। বাবা, ওই ইন্দ্র ঠাকুরপুর সব কথা সত্যি, আর আমি এটা হলপ করে বলতে পারি। সাথী একদম পবিত্র, আর ওর গর্ভে ইন্দ্র ঠাকুরপুরই সন্তান রয়েছে। আর বৌদি, তুমি এসব কি করে জানলে? এটা সেদিনের ঘটনা ঠাকুরপো, যেদিন তোমাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছিল। আমার কাছে তার প্রমাণও আছে। 4-5 মাস আগের কথা, যেদিন ইন্দ্র ঠাকুরপো আর সাথী ভাঙের নেশায় ছিল, সেদিন রাতেরই ঘটনা। সেদিন রাতে ওরা দুজন ওদের ঘরে ঘনিষ্ঠ হয়েছিল। ভিডিও আছে আমার কাছে। দেখাও, দেখাও ভিডিওটা। নারায়ণ নারায়ণ। মাতা, উত্তম, অতি উত্তম। কিছু সময়ের জন্য দেবী পৌলমীর আসরিক শক্তি এই মেয়েটির উপর প্রভাব তো ফেলেছিল, কিন্তু মাতা, আপনার ভক্ত কন্যা সাথী এই মেয়েটির অন্তরাত্মাকে জাগ্রত করেছে। আর এই মেয়েটি কন্যা সাথীর সত্যটি সবাইকে জানিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করল। ও অনেকদিন সাথীর সঙ্গ লাভ করেছে,
তাই স্বাতীর কিছু প্রভাব তো পড়বেই ওর উপর। হ্যাঁ মাতা, সত্যি কথা। কত বড় অনর্থ করতে যাচ্ছিলাম আমি। নিজের হাতে সাথী আর আমার বংশধরকে মারতে যাচ্ছিলাম। নিজের বংশের প্রদীপকে নিজের হাতে আমি খুব খারাপ আমি। বাবা, ভগবান কখনো কারোর সঙ্গে অন্যায় করেন না। দেখো না, তোমার হাতে কোনো অন্যায় হওয়ার আগেই সত্যিটা সামনে এলো। সাথী, সাথী কোথায়? দেবেশ বলতে পারবে হয়তো। আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও পালিয়ে গেল। বাবা, গুলিটা তুমি দেবেশকে করনি তো? আরে আমি গুলি করেছি কি করিনি তা নিয়ে পরে ভাবা যাবে। আগে সাথী কোথায় দেখতে হবে।